পৃথিবীর সবথেকে বড় আলোটি এতটা বড় যে আপনারা দেখলে অনেক অবাক হয়ে যাবেন। আর কেনই বা সবাই পাগলের মতো নৌকা দিয়ে দ্বীপটাকে ধাক্কা দিচ্ছে। জাপানের এই গতিসম্পন্ন বুলেট ট্রেনটি কিভাবে মাছরাঙা পাখি থেকে আবিষ্কার হলো, আর এই শহরটিতে রাস্তাঘাট, যানবাহন, গাড়িঘোড়া কিছুই নেই, আর কিভাবে এই অস্ত্রটি শুধুমাত্র আলোর মাধ্যমে শত্রুপক্ষকে ঘায়েল করে, জানতে হলে ভিডিওটিকে লাইক দিয়ে অদ্ভুত ফ্যাক্টসের সাথেই থাকুন। নাম্বার 1, এটি হলো লেজার ওপেন সিস্টেম। এটি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্র, আর এটা থেকে গুলি বের হয় না, বরং লেজারের আলো বের হয়। আর এই অস্ত্রটি খারাপ দিক হলো, যদি এটাকে একবার চালানো হয় তাহলে সামনে যেই থাকুক না কেন তার বাঁচার কোনো সুযোগ নেই, কারণ এই গান থেকে যে লেজার রশ্মি বের হয় তা প্রায় আলোর গতিতে শত্রুপক্ষকে খতম করে দেয়। আর এই অস্ত্রটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে যদি কোনো নৌকার ইঞ্জিনকে লক্ষ্য করে শ্যুট করেন তাহলে শুধুমাত্র নৌকার ইঞ্জিনই নষ্ট করবে, নৌকার বাকি সব জিনিসের কোনো ক্ষতিই করবে না। তবে এই অস্ত্রটি সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটি হচ্ছে এটাকে যখন চালানো হয় না কোনো শব্দ হয় না এটিকে দেখা যায়, এজন্য কোন দিক থেকে অ্যাটাক করে বোঝাই যায় না। নাম্বার 2, আপনারা কি জানেন আমাদের পৃথিবীতে এমন একটি শহর আছে যেটা সম্পূর্ণ পানির উপর অবস্থিত। শহরটিতে চলাচল করার জন্য কোনো প্রকার রাস্তা নেই, তাই সেখানে কোনো গাড়ি অথবা কোনো যানবাহন দেখতে পাবেন না। তাহলে সেখানকার মানুষ কিভাবে বসবাস করে আর কিভাবেই বা যাতায়াত করে, আর এই শহরটি কোথায় অবস্থিত চলুন জানা যাক। এই শহরটি হলো পৃথিবীর সব থেকে সুন্দর শহরের মধ্যে একটি, যেখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ ঘুরতে যায়। এই শহরটি ধীরে ধীরে পানির মধ্যে ডুবে যাচ্ছে, তাই শহরটি পানির মধ্যে থাকার জন্য একটিও গাড়ি দেখতে পাবেন না। আর সেখানে সবাই যাতায়াত করার জন্য গাড়ির পরিবর্তে নৌকা ব্যবহার করে। আর এই শহরটি ইটালিতে অবস্থিত, যার নাম ভেনিস, আর এটিকে ডুবন্ত শহরও বলা হয়। নাম্বার 3, এই মেয়েটি একটা কোরিয়ান ছেলেকে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর সে জানতে পারে যে সেই ছেলেটি তার বিল্ডিংয়েরই নেপালি ওয়াচম্যান। আসলে 17 বছর বয়সে ওই মেয়েটিকে ওই ছেলেটি বলেছিল যে সে কোরিয়ান। তারপর তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। মেয়েটি একদিন তার বাড়ি থেকে পালিয়ে যায়, তারপর জানতে পারে যে তার কোরিয়ান বয়ফ্রেন্ড আসলে নেপালি, আর সে তারই বিল্ডিংয়ের ওয়াচম্যান। নাম্বার 4, এই ভিডিওটিতে একসাথে কিছু নৌকা মিলে একটি দ্বীপকে ধাক্কা দিচ্ছে, কিন্তু কেন? আসলে আমার তো প্রথমে মনে হয়েছিল এরা হয়তো নেশা করে এমনটা করছে, কিন্তু এমনটা মোটেও নয়। আসলে এটি হলো আমেরিকার চিপুয়া হ্রদে তৈরি এমন একটা ভাসমান দ্বীপ, যেটা আসলে ভেসে বেড়ায়, যেটাকে ওখানকার লোকেরা নৌকা দিয়ে ধাক্কা দিয়ে হ্রদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরিয়ে নিয়ে যায়। আর এটার প্রধান কারণ হলো যখন এই দ্বীপটি ভেসে ভেসে এই ব্রিজের কাছে আসে তখন ব্রিজটি ভেঙে যাওয়ার ভয় থেকে যায়। আর এই ব্রিজটি মেইন দুইটির এলাকার সংযোগ করে রেখেছে। 1923 সাল থেকে এই ভাসমান দ্বীপটি ব্রিজটাকে ভাঙার চেষ্টা করে, আর প্রতি বছর এলাকাবাসী মিলে নৌকা দিয়ে দ্বীপটাকে ধাক্কা দিয়ে ব্রিজটাকে বাঁচিয়ে নেয়। নাম্বার 5, বন্ধুরা, আমাদের কোনো ফোন খারাপ হয়ে গেলে অথবা পুরনো হয়ে গেলে আমরা সেই ফোন ফেলে দেওয়ার পরিবর্তে বাড়িতে যত্ন করে রেখে দেই। আপনাদের মধ্যে অনেকেরই বাড়ির ড্রয়ারে একাধিক এই রকম পুরনো ফোন আছে। যদি আপনারও বাড়িতে এরকম পুরনো ফোন থেকে থাকে তাহলে আজই বের করে ফেলুন, কারণ যদি সেই ফোনগুলোর ভিতরে ব্যাটারি থেকে থাকে তাহলে কিন্তু সেই ফোনের কারণে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এর ফলে আপনার ড্রয়ারে থাকা জিনিসপত্রগুলো জ্বলে পুড়ে ছাই হতে পারে। তাই আপনি যদি পুরনো ফোন রেখে দিতে চান তাহলে অবশ্যই ফোন থেকে ব্যাটারি খুলে রাখবেন। নাম্বার 6, আপনি কি জানেন এই মাছরাঙা পাখিটি জাপানের বড় একটি ইঞ্জিনিয়ারিং সমস্যাকে সমাধান করে দিয়েছে? হ্যাঁ, আজব মনে হলেও এটাই সত্যি। এমন কি সেই প্রবলেম, আর কিভাবে এই পাখিটি সমাধান করলো চলুন বিষয়টি জানা যাক। আসলে 1949 সালে যখন জাপানের বুলেট ট্রেন তৈরি করা হয় তখন এটাই ছিল পৃথিবীর সবথেকে দ্রুতগামী ট্রেন, যার স্পিড ছিল প্রতি ঘন্টায় 270 কিলোমিটার। কিন্তু ট্রেনটিকে বড় একটি সমস্যার মুখে পড়তে হয়েছিল। যখন ট্রেনটি খুব স্পিডে এই টানেলের ভিতরে প্রবেশ করে তখন তার সামনে অনেকটা এয়ার প্রেসার তৈরি হতো, সাথে তৈরি হতো প্রচন্ড শব্দ। আর শব্দ দূষণের কারণে টানেলের ভিতরে থাকা মানুষের অনেকটা সমস্যা হতো। এই সমস্যার সমাধানের জন্য ইঞ্জিনিয়াররা মাছরাঙা পাখির মাছ ধরাকে কাজে লাগায়। মাছরাঙা পাখি যখন মাছ ধরতে পানিতে ড্রাফট করে কোনো প্রকার শব্দ হয় না, আর মাছরাঙার আকৃতি কপি করে বুলেট ট্রেনের ডিজাইন করা হয়। নাম্বার 7,
এই যে আলুটিকে দেখছেন এটি বিশ্বের সব থেকে বড় আলু। এর ওজন পুরো 6 টন। তবে মজার ব্যাপার হলো এটা কোনো আলু নয়, এটি হলো একটি বাড়ি যেটা আলুর আকৃতিতে তৈরি করা হয়েছে। আর এই বাড়িটি অনেক লাক্সারিয়াস ভাবে বানানো হয়েছে। বাড়িটি আপনি হোটেলের মতো ভাড়া নিয়ে থাকতে পারবেন। তবে আলুর বাড়িটিতে থাকতে হলে একদিনে পুরো $200 মানে হলো 22,000 টাকার মতো খরচ করতে হবে। পৃথিবীতে এ পর্যন্ত যত আলু উৎপাদিত হয়েছে তার মধ্যে সব থেকে বেশি ওজনের আলু ছিল এটি, যার ওজন ছিল 4.98 গ্রাম, যেটি ইউনাইটেড কিংডমের চাষি পিটার ক্লেবসবুকের সবজি খেতে হয়েছিল। আর পিটার সব থেকে বড় আলু উৎপাদনের জন্য তার নামটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে লেখা হয়েছিল। নাম্বার 8। বন্ধুরা, আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই হয়তো মেকআপ করতে ভালোবাসেন, কিন্তু আপনারা কি জানেন মেকআপের মাধ্যমে আপনাদের লুকস আরো খারাপ করছেন। বর্তমান সময় কসমেটিক তৈরি করার জন্য অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, আর কসমেটিক্সের মাধ্যমে খারাপ হওয়া স্কিনকে ঠিক করার জন্য আপনারা আরো কসমেটিক্স ব্যবহার করে থাকেন, যার ফলে আপনাদের স্কিন খারাপের থেকেও আরো খারাপ হয়ে যায়। সেই জন্য আপনারা যখন মেকআপ করবেন একদম লাইট মেকআপ করবেন এবং ভালো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।